এই বান্ধবীরা সবাই দেখ আমি পা দিয়ে কিভাবে রং মিক্স করতেছি। হলুদ কালার আর নীল কালার মিক্স করে ফেলি। মিক্স মিক্স মিক্স, এই দেখ সবুজ কালার হয়ে গেছে। তোরটা তো কিছুই হয়নি। এবার আমারটা দেখ, এই দেখ সবুজ কালার, এই দেখ লাল কালার। এবার মিক্স করে ফেলি। মিক্স 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 মিক্স, এই দেখো চকলেট কালার হয়ে গেছে। তোমরা সবাই ফেল করেছো। দেখ এবার কেমন লাগতেছে। আরে বাচ্চারা শোনো, আজকে যদি তোমাদের এই পরীক্ষা পাস হতে হয় তোমাদের একটা কালারফুল ট্রি বানাতে হবে। কি বলতেছেন ম্যাম? কালারফুল ট্রি? ওয়াও, আমরা এখনই বানাচ্ছি। আরে বাবারে, আমার কাছে তো সবুজ রং নেই, এখন কি হবে? আমি তো মনে হয় আজকের এই পরীক্ষা ফেল করে ফেলবো। এই তো আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। আমি তাড়াতাড়ি একটু করে হলুদ রং আর একটু করে নীল রং তাড়াতাড়ি মিক্স করে ফেলি। এই তো মিক্স 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 মিক্স, এই তো সবুজ রং হয়ে গেছে। আরে বাহ, কত সুন্দর সবুজ রং। তাড়াতাড়ি করে ফেলি। এরপরে লাল রং আর হলুদ রং মিক্স করে ফেলি। মিক্স মিক্স মিক্স, এই তো অরেঞ্জ কালার হয়ে গেছে। এই তো কালি জায়গার মধ্যে আমি তাড়াতাড়ি অরেঞ্জ কালার করে ফেলি। আরে মেয়ে দেখে সবার আগে আমার শেষ হয়ে গেছে। তোর এখানে আমাদেরও শেষ হয়ে গেছে ম্যাম। তার আগে বন্ধুরা, হিন্দুরা নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জন ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। তুমি যদি মুসলিম হয়ে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দুরা জিতে যাবে। তাই তাদের লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সন্তান নামটি লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। বাচ্চারা তোমরা সবাই চুপ করো, দাঁড়াও আমি দেখতেছি কাটা বেশি সুন্দর হয়েছে। আরে বাচ্চারা শোনো, আজকে যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষায় ফার্স্ট হয়েছে চুটকি। ইয়ে, কি মজা কি মজা। আবার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। দাঁড়াও, এইভাবে কই যাচ্ছ? তোমরা জানো না স্কুলে চকলেট নিয়ে প্রবেশ করা নিষেধ। তোমাকে স্কুলে প্রবেশ করার আগে চেক করতে হবে হাতের মধ্যে এটা কি এনেছো। এখানে করলা কেন এনেছো? আরে মেয়ে করলা দিয়ে আজকে আমরা একটা পরীক্ষা করব, এই জন্য এই করলা এনেছি। দাও তো দেখি করলাটা একটু চেক করে। বলছিল করলাটা পরীক্ষা করার জন্য এনেছো, এখানে ভিতর করে চকলেট নিয়ে এসেছো। দাঁড়াও দেখাচ্ছি মজা। ওরে বাবারে, মেম আর আনবো না চকলেট। তুমি ওর পেছন পেছন এভাবে ধরে কোথায় যাচ্ছ? দাঁড়াও আগে চেক করতে হবে। আর তোমার হাতের মধ্যে এটা কি? তুমি স্কুলে এটি কি নিয়ে এসেছো? আরে মেম, এটি তো কিছু না, ক্যাপসিকাম এনেছি। মেশিন তো বলতেছে এখানে ভিতর চকলেট রয়েছে। তাড়াতাড়ি এদিকে দাও, আমি চেক করে দেখি। তুমি না বলছিলে ক্যাপসিকাম এনেছো, তাহলে এখানে ভিতর চকলেট কেন? তুমি আমার সাথে মিথ্যে বলতেছো। দাঁড়াও দেখাচ্ছি মজা। এই নাও। সরি ম্যাম, আর আনবো না। দাঁড়াও, এভাবে তুমি কোথায় চলে যাচ্ছ? আমার হাতের মধ্যে এসব কি? স্কুলে তুমি এটা কি নিয়ে এসেছো? এটা তো ব্যাট বল, এটা দিয়ে আমি খেলা করবো। এটা তো আর চকলেট না। ও আচ্ছা, তোমার ব্যাট বলটা এদিকে দাও তো, আমি একটু চেক করে দেখি। মানে বলটা তো কেমন যেন লাগতেছে। আরে কি, এটা তো চকলেট। তার মানে তুমি আমার সাথে চালাকি শুরু করেছো। দাঁড়াও দেখাচ্ছি মজা। বাবার মেম আর আনবো না, মারিয়েন না। আরে আজকে তো দুইটি অনেক মজার মজার চকলেট কিনেছি। আরে কি, চকলেট নিয়ে তো ক্লাসে ম্যাম প্রবেশ করতে দিচ্ছে না, সবাইকে মারতেছে। এখন আমার কি হবে? আমি তো এত দামি চকলেট গুলো ফেলে দিব না, যে করে হোক আমাকে এগুলো ক্লাসের ভিতর নিয়ে যেতে হবে। এই চকলেট গুলো ফেলে দিলে আমার অনেক টাকা লস হয়ে যাবে। কি করা যায় কি করা যায়? আইডিয়া, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই তো আমি এই মজার মজার ললিপপ গুলোকে আঙ্গুরের মাঝে বসিয়ে দিই। আঙ্গুর আর ললিপপের রং একই হয়, ম্যাম কোনোভাবে বুঝতে পারবে না। এই তো হয়ে গেছে। এবার তাড়াতাড়ি আমি ম্যামের কাছে যাই। এরপর কি হয়, সেটা দেখার আগে হিন্দুরা বল নাকি তারা শ্রেষ্ঠ। দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জন ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। তুমি যদি আজকে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দুরা জিতে যাবে। তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো, কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। আরে চুটকি, দাঁড়াও দাঁড়াও, তুমি এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? ঢোকার আগে তোমাকে চেক করতে হবে। ম্যাম আমি চকলেট আনিনি, আমাকে চেক করতে হবে না। তোমার হাতের মধ্যে এসব কি? আঙ্গুর এনেছি। আঙ্গুরগুলো আমার বাবা আমার জন্য লন্ডন থেকে এনেছে। আঙ্গুরগুলো খেতে তো অনেক বেশি মজা। এই মজার মজার আঙ্গুরগুলো আপনি চাইলে খেতে পারেন। ও আচ্ছা, আমাকে একটু দাও তো, কে দেখি। বাহ, লন্ডনের আঙ্গুরগুলো তো অনেক বেশি মজা। আচ্ছা ঠিক আছে চুটকি, যাও ক্লাসে যাও। ইয়েস, ম্যাম কে তো ফাঁকি দিয়ে ক্লাসে চলে আসলাম। বান্ধবীরা দেখ, ম্যাম না জানার মতো আমি কত সুন্দর একটা চকলেট নিয়ে এসেছি। চুটকি, আমরা চকলেট খেতে চাই। বিকাশ অ্যাপ রিলেটেড সকল আপডেট জানতে ফলো করুন আমার বিকাশ। আরে বাচ্চারা ওইদিকে দেখো, এখানে তোমাদের জন্য অনেকগুলো বেলুন রয়েছে। যাও গিয়ে সবাই একটি একটি করে বেলুন নিয়ে নাও। দেখবো তোমাদের কার ভাগ্যে কি বের হয়। যাও যাও বাচ্চারা, আর দাঁড়িয়ে নিয়ে থেকে তাড়াতাড়ি বেলুন নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমরা এখন একটি একটি করে বেলুন নিয়ে নিতেছি। আরে এই বড় বেলুনটা তো আমি নেব। আরে না না, আগে আমি ধরেছি, আমি নেব। আরে তোমরা ওদিকে যাও, এটা আমি নেব। আরে কি, আমি তো সবার থেকে ছোট বেলুনটি পেলাম। আজকে দেখা যাবে কার ভাগ্যে কি রয়েছে। আরে তোরা চুপ কর, আগে আমার বেলুনটা ফাটিয়ে দেখি। আমার মনে হয় আমি অনেক দামি কিছু পাবো। এই তো তাড়াতাড়ি বেলুনটা ফাটিয়ে ফেলি। ওর টিকি। আরে বাবারে, কি এখানে ভিতর তো আমি বিস্কিট পেয়েছি। কি মজা কি মজা হয়েছে অনেক। এবার আমারটা ফাটিয়ে দেখি। আমার মনে হয় প্রতিবারের মতো আমি অনেক ভালো কিছু পাবো। বাবারে কি, আমি তো বিটকয়েন পেয়ে গেলাম। বিটকয়েন গুলো বিক্রি করে আমি অনেক টাকা পাবো। বান্ধবীরা এবার আমার পালা, আমারটা ফাটাই দেখি কি পাওয়া যায়। ওই টিকি। বাবরে বান্ধবীরা দেখ, এটা আমি কি পেয়েছি। আমি তো বড় একটি বিস্কিট পেয়েছি। তোদের ওই ছোট ছোট গিফট গুলো ওদিকে রাখ, এবার আমারটা দে। এই বড় বেলুনে তো
আমি বড় কিছু পাবো, তাড়াতাড়ি ফাটিয়ে নি। রে বাবা রে, বান্ধবীরা দেখ, আমি তো একটা স্বর্ণের গড়ি পেয়ে গেছি। রে কি, ওরা তো সবাই দামি দামি জিনিসগুলো পেয়ে গেল, আমার একটা ফাটায়। তার আগে বন্ধুরা, হিন্দুরা বল নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়েকজনের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। তুমি যদি আজকে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দুরা জিতে যাবে। তাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নামটা লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। দেখি আমার বাকি কি রয়েছে, ওয়েট টিকিস। আরে কি, হা 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 হা, বান্ধবীরা দেখ, আরে ও তো শুধু দুটি বেলুন পেয়েছে। আমরা তো আগে থেকে জানতাম তুই এমন কিছু পাবি, হা হা হা। বেলুন দিয়ে আমি করবো কি আইডিয়া, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। আরে বান্ধবীরা তোমরা সবাই এদিকে দেখো, এ ওয়াও, ছাড়া দেখো ও কি পেয়েছে। তোমার ভাগ্য তো অনেক ভালো। আরে ওয়াও, ইন্ডিয়ার পতাকা। বন্ধুরা তুমি যদি ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে এখন লাইক সাবস্ক্রাইব করো। আরে আজকে তো তোমাকে মেরে শেষ করে দিব। আরে চটকে আজকে আমি তোমাকে শেষ করে দিব, যাও এখান থেকে। আরে আজকে আমি তোমাকে ছাড়বো না। আরে তোমাদের কি হলো, তোমরা এভাবে ঝগড়া করতেছো কেন? আরে আমার মনে হয় এরা তো নকল সেনাবাহিনী, না হলে তো এরা নিজেদের মধ্যে মারামারি করতো না। আর আমি আসল সেনাবাহিনী, ও হচ্ছে নকল সেনাবাহিনী। ও আচ্ছা, দাঁড়াও আমি এখনই বের করতেছি কে নকল। দেখি তোমরা দুজনে 50টা করে পুশ আপ মারো। আমার বিশ্বাস যে নকল সে মারতে পারবে না। না না, আমি পারবো, আজকে দেখি দেবো। বন্ধুরা তোমাদের কি মনে হয় কে আসল সেনাবাহিনী? তাকে লাইক করে কমেন্টে বলে যাও। এই তো আমার 50টা পুশ আপ শেষ হয়ে গেছে। আরে এই কি, ওর তো শেষ হয়ে গেল, তার মানে ও হচ্ছে আসল সেনাবাহিনী। আরে তুমি এতক্ষণ আর পুশ আপ করো না, তুমি যে নকল সেনাবাহিনী সেটা আমরা জেনে গেছি। আরে না না বাচ্চারা, আমি হলাম আসল সেনাবাহিনী। আরে চুপ করো, তুমি আসল না, আসল হচ্ছে ও। আরে ও তো 50টা পুশ আপ কমপ্লিট করে না। হিন্দুরা বল নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো এই কাবারের সব জন্য কয়জন মুসলিম লাইক সাবস্ক্রাইব করে। তুমি আজকে লাইক সাবস্ক্রাইব না করলে হিন্দুরা জিতে যাবে। তাই তাতে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নামটা লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। আমরা ভালো করে জানি ও 50টা পুশ আপ মারে না। আমরা মোবাইলের মধ্যে জাতীয় সঙ্গীত বাজিয়ে দিয়েছিলাম, জাতীয় সঙ্গীতকে সম্মান করে সে দাঁড়িয়ে পড়েছে, তার মানে সে হলো আসল সেনাবাহিনী। তুমি চাও এখান থেকে চলে যাও। দাঁড়াও, এভাবে তুমি কোথায় যাচ্ছ? ক্লাসে যেতে হলে আগে ডান্স করে দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, এই দেখেন। के कलेजा दिखा देंगे, मम्मी से तुमको मिला देंगे। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার তুমি ক্লাসে যাও, এবার তুমি করে দেখাও। कलेजा दिखा देंगे, मम्मी से तुमको मिला देंगे। আরে হয়েছে হয়েছে, যাও যাও, এবার তুমি আসো। कलेजा दिखा देंगे, मम्मी से तुमको मिला देंगे। আরে বাহ, অনেক সুন্দর হয়েছে, এবার তুমি আসো। আরে ডান্স না দেখে কোথায় যাচ্ছ? কিন্তু স্যার আমি তো কোনো ধরনের ডান্স জানি না, এখন আমার কি হবে? কি বলতেছো তুমি? তুমি ডান্স করতে পারো না? দাঁড়ো দেখাচ্ছি, আমার যাই না। স্যার আমি ডান্স করতে পারি না, আপনি একটু শিখিয়ে দেন না আমাকে। আর আমি তোমাকে শিখাতে পারবো না, যাও গিয়ে তোমার বান্ধবীদের কাছ থেকে শিখে নাও। আরে লামিয়া, তুই আমাকে একটু ডান্স শিখিয়ে দে না, আমি ডান্স করতে পারি না, এজন্য স্যার আমাকে অনেক বেশি মেরেছে। আরে চটকি কি বলিস, এই সামান্য ডান্সও তুই পারিস না? আর আমি তোকে এখনই শিখিয়ে দিচ্ছি, আমি যেরকম করি তুই সেরকম করবি। के कलेजा दिखा देंगे, मम्मी से तुमको मिला देंगे। তুই শেষ হয়ে গেছে, তুই শুধু আমার মতো কর। আরে এটা তো অনেক বেশি সহজ, দাঁড়া আমি তোকে করে দেখাচ্ছি। के कलेजा दिखा देंगे, मम्मी से तुमको मिला देंगे। তার আগে বন্ধুরা, হিন্দুরা বল নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়েকজন ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। তুমি যদি আজকে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দুরা জিতে যাবে। তাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো, কমেন্টে তোমার সুন্দর নামটা লিখে যাও, ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। আরে বাল আমি, তুই তো আমাকে খুব সহজে শিখিয়ে দিয়েছিস, তোকে অনেক বেশি ধন্যবাদ। আরে স্যার স্যার, আমার তো ডান্স শেখা হয়ে গেছে। ও আচ্ছা চটকি, তাই নাকি? তাহলে করে দেখাও। আচ্ছা ঠিক আছে স্যার, এই দেখেন। के कलेजा दिखा देंगे। আরে বাহ চটকি, তুমি তো অল্প সময় অনেক ভালো শিখেছো। চলো আমরা দুইজন মিলে একটু ট্রাই করে দেখি। বন্ধুরা আমাদের ডান্স কেমন হয়েছে তাড়াতাড়ি কমেন্টে বলো, আর মুসলিমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আরে শুরুতে তুমি আসো, তোমার হাইটে মেপে দেখি। যাও যাও, সিলেক্ট হয়েছো। এরপর তুমি আসো, যাও যাও, তুমিও সিলেক্ট হয়েছো। এরপর তুমি আসো, যাও, তুমি রিজেক্ট হয়েছো। আরে এই কি, যাও যাও, তাড়াতাড়ি যেতে বলছি না, তুমি রিজেক্ট হয়েছো। আরে এই কি, এখানে তো অনেকক্ষণ ধরে দেখতেছি সেনাবাহিনীর ট্রেনিং হচ্ছে। আমার তো ছোটবেলা থেকে ইচ্ছে ছিল সেনাবাহিনী হওয়ার, যাই গিয়ে একটু চেষ্টা করে দেখি। এরপর তুমি আসো, যাও যাও, তুমিও সিলেক্ট হয়েছো। আরে স্যার স্যার, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি বড় হয়ে সেনাবাহিনী হব, আমাকে একবার সেনাবাহিনী হওয়ার সুযোগ করে দেন না স্যার। বান্ধবীরা দেখ, কয়লা বিক্রেতা নাকি সেনাবাহিনী হবে। কয়লা বিক্রি না করে তুই সেনাবাহিনী হতে এসেছিস, যা এখন কয়লা বিক্রি কর। আরে স্যার একবার সুযোগ দেন না। আচ্ছা ঠিক আছে, এদিকে আসো, তোমার হাতটা মেপে দেখি। আরে স্যার আপনাকে অনেক বেশি ধন্যবাদ। হয়েছে, লাইনে যাও, তুমি সিলেক্ট হয়েছো। তোমরা মন দিয়ে শোনো, আজকে তোমাদের শেষ ট্রেনিং। তোমরা সবাই ওদিকে দেখো, এই যে আগুনটা জ্বলতেছে, এটার উপর আমি একটা চাবি দিয়ে দিব। এই চাবিটি যে এনে দিতে পারবে সে হয়ে যাবে আজকে সেনাবাহিনী। তো বাচ্চারা, তোমরা সেনাবাহিনী হওয়ার জন্য রেডি তো? আরে স্যার শুরুতে আমি যাবো, আগুনের ভিতর থেকে চাবি নিয়ে আসে, এটা তো আমার জন্য কোনো ব্যাপার না। আরে বাবারে, এই কি, আগুন তো আমার হাতটা পুরো শেষ করে ফেলছে। না না স্যার, আমি আগুনের ভিতর থেকে চাবিটি নিতে পারবো না, আমি সেনাবাহিনী হতে চাই না। আচ্ছা ঠিক আছে, যাও, এরপরে নেক্সট আসো। আরে স্যার, এই আগুন দেখে তো আমার অনেক বেশি ভয় লাগতেছে। এই আগুনের কাছে যেতে তো আমার হাতটা পড়ে গেছে, আমি এটা পারবো না।
আরে এরপর তুমি আসো। আচ্ছা ঠিক আছে স্যার আসতেছি। এই আগুনটা এত গরম কেন? দূর থেকে তো এই আগুনটা আমাকে পুরো শেষ করে ফেলতেছে স্যার। আমি এই চাবিটা এনে দিতে পারবো না। তোমরা কি সেনাবাহিনী হতে এসেছো? এই সামান্য আগুনের সামনে গিয়ে ভয় পেয়ে যাচ্ছ? আমি তোমাদের কাছ থেকে এটা আশা করিনি। আরে এরপর তুমি আসো। আচ্ছা ঠিক আছে স্যার, এখনই আসতেছি আমি। তার আগে বন্ধুরা, হিন্দুরা বলে নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জনের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দুরা জিতে যাবে। তাই লাইক সাবস্ক্রাইব করো, কমেন্টে তোমার সুন্দর নামটা লিখে যাও। ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। আরে যে করে হোক আগুনের ভেতর থেকে আমার এই চাবিটা বের করতে হবে। এই তো নিয়ে নিয়েছি। আরে স্যার এই নিন, আমার চাবি নিয়ে শেষ হয়ে গেছে আগুনের ভেতর থেকে। আরে বাহ, তুমি তো অনেক বেশি সাহসী। আর বাকিরা কি করছো? তোমরা না তাকে লজ্জা দিয়েছিলে? দেখো এখন ওই কয়লা বিক্রেতা সেনাবাহিনী হয়ে গেল। আরে তোমার চাকরি হয়ে গেছে, তুমি কালকে থেকে জয়েন করতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। মুসলিমরা সাবস্ক্রাইব করো। আরে দাঁড়াও, তুমি জানো না স্কুলের লিপস্টিক নট এলাও? এটি হাতে করে তুমি কি নিয়ে এসেছো? আরে স্যার বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, এই জন্য কাগজের নৌকা বানিয়ে নিচ্ছি খেলা করার জন্য। আচ্ছা নৌকা বানিয়ে নিচ্ছো, এদিকে দাও তো একটু দেখি। रुको जरा सबर करो। ও আচ্ছা নৌকা, তাহলে এটাই তোমার নৌকা? মিথ্যে বলছো কেন? এবার দেখো কেমন লাগতেছে। যাও তাড়াতাড়ি ক্লাসে যাও। আরে দাঁড়াও, তুমি এই হলুদ বক্সের ভিতর করে কি নিয়ে এসেছো? স্যার এটা তো টিফিন বক্স, এখানে ভিতর টিফিন আছে, অন্য কিছু না। ও আচ্ছা টিফিন নিয়ে এসেছো, এদিকে দাও তো আমি একটু চেক করে দেখি। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। ও আচ্ছা তার মানে তুমি বিরতির সময় লিপস্টিক খাবে? তোমার লিপস্টিক খেতে হবে না, এবার এটা খা। ডান্ডার বাড়ি। ওরে বাবারে স্যার, আর মারিয়ে না, আর কোনোদিন আনবো না। আরে দাঁড়াও, তুমি এই বোতলে করে কি নিয়ে এসেছো? স্যার এটা পানির বোতল, পানিই তো থাকবে, অন্য কিছু কি থাকবে? ও আচ্ছা আমাকে একটু দাও তো, আমার পিপাসা পেয়েছে। वो देख वो देख वो देख वो देख। আচ্ছা তার মানে তুমি পানির বোতলে করে লিপস্টিক নিয়ে এসেছো? তোমার বুদ্ধি তো দেখছি অনেক বেশি। দেখো কেমন লাগতেছে। এই নাও, আজকে তো বাজার থেকে 2টি নতুন লিপস্টিক কিনেছি। আরে এই কি, স্যার তো সবাইকে লিপস্টিকের জন্য মারতেছে। তার মানে যে করে হোক স্যার না দেখে মতো এই লিপস্টিক গুলো আমাকে ক্লাসে নিয়ে যেতে হবে। এখন কি করা যায়? আইডিয়া, আমার মাথায় একটি দুষ্ট বুদ্ধি এসেছে। এই তো তাড়াতাড়ি কাজ শুরু করে দি। এই তো আমার কাজ করা হয়ে গেছে। যা এবার তাড়াতাড়ি ক্লাসে যায়। স্যার কোনোভাবে বুঝতে পারবে না যে এটার ভিতর করে লিপস্টিক নিয়ে এসেছি। তার আগে বন্ধুরা, হিন্দুরা বলে নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জনের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। তুমি যদি আজকে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দুরা জিতে যাবে। তাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও। আরে চুটকি দাঁড়াও, তুমি এভাবে কোথায় যাচ্ছ? তোমাকে আগে চেক করতে হবে। আর তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল? স্কুলে এটা কি নিয়ে এসেছো? স্যার আমার অনেক বেশি কাশি হয়েছে, এটি হলো কাশির ওষুধ। ভোরবেলা খাওয়ার জন্য স্কুলে নিয়ে এসেছি। আরে কাশির ওষুধের বোতল তো এত ছোট হয় না। সত্যি করে বলো এটা কি নিয়ে এসেছো? আরে স্যার আমি আপনার সাথে শুধু শুধু মিথ্যা কথা বলতে যাবো কেন? এটি সত্যি কাশির ওষুধ। আচ্ছা ঠিক আছে, যাও ক্লাসে যাও। ইয়েস, স্যারকে বোকা বানিয়ে তো ক্লাসে চলে আসলাম। বান্ধবীরা দেখ, স্যারকে বোকা বানিয়ে লিপস্টিক নিয়ে এসেছি। তোমরা তাদের সাবস্ক্রাইব করো। আরে আজকে তো আমার জন্মদিন, স্কুলে গিয়ে কেক কাটবো। এই আজকে তো আমারও জন্মদিন, যাই তাড়াতাড়ি স্কুলে যাই। আমার জন্মদিনের কেকটি তো অনেক বেশি সুন্দর হয়েছে, তাড়াতাড়ি স্কুলে গিয়ে কেক কেটে খাবো। আরে দিদি সরি, আমি দেখতে পাইনি। এখানে তুই কি করতেছিস? একটু হলে তো আমার কেকটা পড়ে যেত। আরে তুই চোখে দেখতে পাস না তো আমি কি করব? এই নে। সরি দিদি, আমি ইচ্ছে করে ধাক্কা খাইনি, আমাকে ক্ষমা করে দাও। তুই অন্ধ হলে রাস্তায় বের হয়েছিস কেন? বাসায় বসে থাক। আরে সরি দিদি, সরি সরি শুরু করেছিস, একটু হলে তো আমার কেকটা পড়ে ভেঙে যেত। এই দেখ আবার কেমন লাগতেছে। আর দিদি আমাকে মারিয়েন না, আমি চোখে দেখতে পাই না, এই জন্য বলে ধাক্কা লেগে গেছে। কানা তুই চোখে দেখতে পাস না? এখানে বাইরে কি করতেছিস বাসায় বসে না থেকে? দিদি সরি, আমার ভুলে ধাক্কা লেগে গেছে। আবার এবার মনে হয় আমাকে মেরে শেষ করে ফেলবে। আচ্ছা ঠিক আছে ছোট, কোনো সমস্যা না, একটু দেখে শুনে যাও। আরে মেয়েটি তো অনেক ভালো, তুমি তোমার সাথে তার পুরস্কার পাবে। তার আগে বন্ধুরা, হিন্দুরা বলে নাকি তারা শ্রেষ্ঠ। দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জনের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দুরা জিতে যাবে। তাই লাইক সাবস্ক্রাইব করো, কমেন্টে তোমার সুন্দর নামটি লিখে যাও। ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। এই দোকানদার বলেছে এটি জাদুর কেক, এটার কাছে যাই চাইবো তাই পাবো। আমার স্কুল আসতে অনেক বেশি কষ্ট হয়, এজন্য আমাকে একটা স্কুটি দিয়ে দাও। কি কেক তো আমাকে কোনো কিছু দিল না, আমার সাথে একই হচ্ছে। তার মানে আমার ভাগ্যটা অনেক খারাপ। তোর জাদুর কেক তো তোকে কিছু দিল না, এবার আমারটা দেখ। তোর কেক আমার কাছে ফোন নাই, তুমি আমাকে একটা আইফোন দিয়ে দাও। আরে কি, আমার কেক তো আমাকে কোনো কিছু দিল না, তার মানে আমার ভাগ্যটা অনেক খারাপ। তোদের কেক তো তোদের কিছু দিল না, এবার আমারটা দেখ। আরে কেক আমার ইচ্ছা হলো মুসলিমরা সবাই যারা সাবস্ক্রাইব করে, না হলে হিন্দুরা জিতে যাবে। মুসলিম হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও।
তো বাচ্চারা এদিকে দেখো, তোমাদের জন্য আমি বেলুন নিয়ে এসেছি। এইসব বেলুন দিয়ে তোমাদের আজকে পরীক্ষা করবো। একটি করে বেলুন নিয়ে নাও। যে এই বেলুনের উপর অনেক সুন্দর করে আর্ট করতে পারবে সে আজকের প্রতিযোগিতায় জিতে যাবে। আর যার আর্টটি সুন্দর হবে না আর বেলুনটা আমি ফাটিয়ে দেবো। তো তাড়াতাড়ি কাজ শুরু করো। আচ্ছা ঠিক আছে স্যার, এই তো আমি আঁকা শুরু করে দিয়েছি। আমার ড্রয়িংটা তো অনেক বেশি সুন্দর হচ্ছে। আমাকে জিততে হলে অনেক সুন্দর একটা জিনিস বানাতে হবে। তো আমি একটা সুন্দর ফুল আঁকতেছি। প্রতিবারের মতো চুটকি না হলে পাস্ট হয়ে যাবে। এই তো আমি অনেক সুন্দর একটা দেবী মাছ ছবি এঁকেছি। তার মানে কি আজকে হিন্দুরা জিতে যাবে? আজকের মনে হয় এই পরীক্ষায় আমি জিতে যাব। আরে বাহ, আমার ড্রয়িংটা তো অনেক সুন্দর হয়েছে। আরে বাচ্চারা শুনো, সময় শেষ হয়ে গেছে। এদিকে দাও দেখি তো কে কি আর্ট করেছো। আরে তুমি এটি কি আর্ট করছো? একেবারে বাজে হয়েছে। তোমার আর্টটি এখনই ফাটিয়ে দিচ্ছি। আরে এরপর তুমি দেখাও কি আর্ট করেছো। স্যার এই নেন আমার আর্ট। তুমি এটা কি আর্ট করেছো? এটা শুরু কোন দিকে আর শেষ কোন দিকে? আর্টটি তো অনেক বেশি বিশ্রী হয়েছে। তাড়াতাড়ি আমি ফাটিয়ে দিই। তার আগে বন্ধুরা, হিন্দুরা বলে নাকি তারা শ্রেষ্ঠ। আজকে দেখবো আল্লাহর এই ছবির জন্য কয়জন ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে। তুমি যদি মুসলিম হয়ে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে হিন্দু মানুষের জিতে যাবে। তাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার সন্তান নামটি লিখে যাও। ইনশাআল্লাহ মুসলিমরা জিতে যাবে। আরে এবার তুমি দেখাও কি আর্ট করেছো। আরে স্যার এই দেখেন আমি কত সুন্দর একটি গাছ এঁকেছি। তোমার আর্টটিও তো একেবারে ওদের মতো বাজে হয়েছে। আমি আবার তুমি দেখাও কি আর্ট করেছো। আরে ওয়াও, তোমার আর্টটি তো অনেক বেশি সুন্দর হয়েছে। তোমার আর্টটি তো আমি না, কেউ ফাটাতে পারবে না। মুসলিমরা সাবস্ক্রাইব করো, না হলে হিন্দুরা জিতে যাবে।